হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সন্ধ্যা সবাইকে। এখন সন্ধ্যা 5টার মতো বাজে। এখানে আমার হাজবেন্ড একটু আগে বাজার নিয়ে আসলো, তো দেখি কি কি বাজার নিয়ে আসলো। কাঁচা বাজার, সাথে এই তো ব্রেকেট মাছ, আর এই হলো পালং শাক, এটা হলো বড় একটা ফুলকপি, দেখুন কত বড়, আর এই তো শসা, আর হলো কাঁচামরিচ। তো পেঁয়াজ আছে, ওই জন্য আর পেঁয়াজ আনতে বলি নাই। এখানে সবজি আর মাছই আনার ছিল। এখানে ছিল ধনিয়া পাতা, তো এই তো ধনিয়া পাতা, একটা বেগুন, একটা লাউ, আর হলো একটা বাঁধাকপি। অনেক কিছুই কিনে নিয়ে আসছে। এগুলো সবজি কিন্তু অনেক দিন চলে যাবে। তো এখন মাছগুলো পরিষ্কার করে নেই, আর এই সবজিগুলোও ফ্রিজে তুলে নেব। আজকে মাছ দিয়ে তারপর লাউ রান্না করব। তো আগে প্রথমে মাছগুলো ধুয়ে নেই। আর এই দেখুন আমার বাবাটাই কি খাচ্ছে। বাবা কি খাও? আঙুর। কি এগুলা? এগুলো কি? তুমি এগুলাকে কি বলো? পাক্কা। পাক্কা বলো। হুম, ওটা অমনি খায় না, দেখি। হ্যাঁ খাও। এটা খাওয়া হলো? ওটা থাক। সব পড়ে গেছে। এটা ধুয়ে দিই। রও। মাছ ধুয়ে নিয়ে আসলাম। তো ভেবেছিলাম লাউ দিয়ে রান্না করব, তো লাউ দিয়ে রান্না করব না এখন, যেহেতু দুপুরে আমি মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম। ওই ডালগুলো রয়ে গিয়েছে, আরও ভাজিগুলো রয়ে গিয়েছে। তো ভাবলাম এখন ওই ডালের সাথে মাছ ভাজি দিয়ে তারপরে খাওয়া হবে। তো এখান থেকে 2-1 পিস নিয়ে যখন খাবো তার আগে ভেজে নেব। আর লাউ দিয়ে এখন রান্না করব না, সবগুলাই সবজি এখন গুছিয়ে রেখে দেব। সবজিগুলা গুছাতে গিয়ে এই পালং শাকগুলোর কথা মনে পড়লো, যেহেতু একদমই টাটকা পালং শাক নিয়ে আসছে। তো ওখান থেকে এক আটি পালং শাক আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটা সসপ্যানের মধ্যে বসিয়ে দিলাম। এটা দিয়ে বানাবো পালং পরোটা। আমার মেয়ে কিন্তু পালং পরোটা খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য আমি পালং পরোটা বানাবো। আমি, আমার মেয়ে, আসলে আমরা কেউই এই পালং শাকের কোনো কিছুই খুব বেশি পছন্দ করি না, কিন্তু পালং পরোটাটা বানালে আমার মেয়ে পছন্দ করে, তো আমিও পছন্দ করি। আমার বাবাটাও মাঝে মধ্যে একটু একটু খায়। রুটিও বানিয়ে দেই মাঝে মধ্যে, তেল ঘি ছাড়া। তো আজকে ভাবলাম পরোটা বানাই, তো ওর জন্য আমি ওইগুলা বসিয়ে দিলাম একটু পানি দিয়ে। ওখানে পালংগুলা সিদ্ধ হতে থাক, এদিক থেকে আমি একটা বড় পলিথিন ব্যাগ নিয়ে নিলাম। এখানে আমি সব সবজি একসাথে তুলে নিচ্ছি। এখানে কাঁচামরিচ আর শসা আছে। তো এগুলা তুলতে গিয়ে ভাবলাম, যেহেতু পালং পরোটার মধ্যে কিন্তু ঝালের জন্য কাঁচামরিচ দিবই, তো এখান থেকে আমি 3-4টা কাঁচামরিচ নিয়ে নিব। যেহেতু তার থেকে বেশি কিন্তু ভালো লাগবে না, তারপরেও বড় মানুষে খেতে পারে। আমার মেয়ে যেহেতু খুব বেশি ঝাল খেতে পারে না, আমার বাবাটাই খেতে পারে ঝাল, কিন্তু আমার মেয়েটার অনেকটাই প্রবলেম হয়ে যায়। ও ঝালের জন্য খেতেই পারে না, পানি খেতে খেতেই পেট ভরে যায়। এখানে আমি কাঁচামরিচ নিলাম 4টা, তো ওই কাঁচামরিচগুলো ওখানে দিয়ে দিব। আর এদিক থেকে দেখুন আমার পালং শাকগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই আমার বাবাটাই দেখুন আমার জন্য ওই কাঁচামরিচগুলো যেহেতু নিচে রেখেছিলাম, ও এনে আমাকে দিয়েছিল। তো আমি ওর হাতে থেকে নিয়ে তারপরে রেখে দিচ্ছিলাম। আর এখন আমি এই পালং শাকগুলোও ভালো করে তুলে নিয়ে তারপরে আমি ঠান্ডা পানিতে দিয়ে দেব। সাথে সাথেই কিন্তু আমি এদিক থেকে ঠান্ডা পানি এনে রেখে দিয়েছি, ওই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। তো একটু ডাটিগুলা
ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে দেই। পালং শাকগুলা ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা পানির মধ্যে তুলে নিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কালারটাও একদমই সবুজ আছে, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এই গরম পানিতে না থেকে তুলে যদি ঠান্ডা পানিতে না দিই তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে, আর ওভারকুক হয়ে গেলে তারপরে এই সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। পালং পনির বানালেও কিন্তু সেম প্রসেসেই পালং শাকটা এভাবে সিদ্ধ করে তারপর ঠান্ডা পানিতে দিতে হয়। তো ঠান্ডা পানি থেকে তুলে তারপরে ব্লেন্ড করে নিতে হয়, সাথে সাথে ঠান্ডাও হয়ে গেল আর সাথে সাথে ব্লেন্ড করা যায়। তো আমি এখান থেকে সব কিছুই নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। এখান থেকে চিপে নেই। এই তো ব্লেন্ডার জগে আমি সবগুলা তুলে নিয়েছি। এখন দিব বাকি থাকা ইনগ্রিডিয়েন্টস। এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, এখানে দিয়ে দিলাম এই তো কাঁচামরিচ, রসুন, আদা সবগুলো এখানে দিয়ে দিব। আমি আদাটা একটু থেতো করে তারপরে দিয়ে দেব। তো আগে রসুনগুলো দিয়ে নেই। আদাটা একসাথে দিলে হয়তো বা এটা ব্লেন্ড নাও হতে পারে, ওই জন্য একটু কেটে নাইবা থেতো করে তারপরে দিয়ে দিব। তারপরে সবগুলো ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে তারপরে দেখাচ্ছি। এই তো এগুলা পেস্ট করা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর একটা পেস্ট হয়েছে এটা। তো এটা দিয়ে আটা মাখিয়ে নিতে হবে। তো আমি আগে আটাটা বের করে নেই। একটা বোলের মধ্যে আমি এই পেস্টগুলা নিয়ে নিলাম। তো প্রথমে আটা নেইনি, তো প্রথমে এই পেস্টটাই নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো নুন। যেহেতু ব্লেন্ড করার সময় নুন দেইনি ওই জন্য এখন নুন দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিব তেল। যদি কেউ চান এই সময় কিন্তু টক দইও দিতে পারেন, আমার কাছে ছিল না তো আমি আর দেইনি। আমি শুধু এই পেস্ট দিয়েই তারপরে আমি এই পরোটা বানাবো। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এখন এটা ভালো করে মিক্সড করে নেই। আগে মিক্সড করে তারপরে আটা মাখাবো, কারণ এটার মধ্যে আটা মাখাতে ডো বানাতে যতটুকু আটার প্রয়োজন হবে আমি ওইটুকুই আটা দিব। আর ওই জন্যই আগে আটাটা নিলাম না, আগে পেস্টের মধ্যে তারপরে এখন আটা দিব। তো এই তো সব কিছু কিন্তু ইতিমধ্যে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন একটু একটু করে আটা দিয়ে তারপর মাখিয়ে একটা ডো করে নিব। আমরা নর্মালি যেটা আটা রুটি পরোটার ডো যেভাবে মাখাই তো ওভাবে একটা ডো মাখিয়ে নিব। এখন আমি আটা দিয়ে দিই। আমি পরোটাটা দিয়ে বানাবো, কেউ চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। তো আমার রেসিপিতেই শুধু আটার জায়গায় ময়দা দিলেই হবে। তো আমি কিছু আটা নিয়ে নিলাম, এখন এগুলোর সাথে মিক্সড করে নেব। তো যতটুকু আটা লাগবে এই পালংয়ের পেস্ট অনুযায়ী তো ততটুকু আটা দিয়ে দিয়ে আমি একটা ডো করে নেব। প্রথমে আমার এই জিরা গুঁড়া দেওয়ার মনে ছিল না, তো আমি কিন্তু সচরাচর দেই। চাইলে গোটা জিরা এই পেস্টের সাথে একসাথে করেও তারপর ব্লেন্ড করা যায়। আবার চাইলে এভাবে মাখানোর আগে যখন পেস্ট বের করলাম তখনই কিন্তু আমি মিক্স করে নিলে এটাও ভালো হতো। আসলে আমার আজকে মনে নেই, তো এখন দিয়ে দিলাম, মনে হয়েছে। তো এখন ভালো করে একবারে মিক্স করে নেই, একটু মাখাতে হবে বেশি। আর পরোটার ডো এমনিতেও মাখালে কিন্তু ভালোই হয়। তো আমি ভালো করে মাখিয়ে তারপর মিক্সড করে নেই। আরও আটা লাগবে, এটা কিন্তু এখন অনেকটাই নরম আছে। আর এখন খুব ভালো করে মিক্সড হয়েও যাবে।
এইগুলোর সাথে একদমই ভালো করে মিক্সড করে তারপরে আবারও দেখাচ্ছি। এই তো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এটার উপর দিয়ে এখন আরও একটু তেল দিয়ে তারপর আবারও একটু মুখতে নেব। তো এটা এভাবে উপর দিয়ে মেখে নিয়ে তারপর এভাবেই কিন্তু রেখে দেওয়া যায় যদি রেস্টে রাখা যায়। তো আমি যেহেতু এখনই বানাবো তো এই উপর দিয়ে তেল দিয়ে আরও একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। তো প্রথমে আমি ভালো করে এপিট ওপিট করে ভালো করে আমি এই তেলটা লাগিয়ে নিচ্ছিলাম। দেখুন আমার হাতের মধ্যেও কিন্তু একটু আটা লেগে নেই, যেহেতু ভালো করে মাখানো হয়েছে ওই জন্য কিন্তু আটা নেই। এই ডোটা খুব বেশি শক্ত হলে কিন্তু পরোটাও অনেক বেশি শক্ত হয়ে যায়। এই ডোটা একটু নরম করেই বানাতে হয়। তো আমার এই পরোটাটা খুবই ভালো হয়েছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো আমার এই রেসিপিতে আপনারা বানালে কিন্তু ভালোই ফল পাবেন। আমি এখান থেকে 2টা লেচি কেটে নিলাম, আমার মেয়ের জন্য এখনই রুটি বেলে দেব। তো এই তো আর বাকিগুলা আমরা মেয়েকে স্কুল না টিউশনে দিয়ে এসে তারপরে আমরা বানাবো। আমি আর আমার বাবারটা খাবো, আর ওর আব্বুকে অন্য কোনো কিছু বানিয়ে দিব, কারণ ও কিন্তু রাতে পরোটা খেতে চায় না। তো ওই জন্য আমরা এখন মেয়েকে খাইয়ে আমি টিউশনে দিয়ে আসি, আর আমি এসে তারপরে আমাদের জন্য বানাবো। এখান থেকে একটা ডো নিয়ে নিলাম, হাতের মধ্যে ভালো করে মসৃণ করে আটা দিয়ে তারপরে ভালো করে একটা রুটি বেলে নিলাম। এই রুটিটা সাইডে রেখে তারপরে আমি আরও একটা রুটি বানিয়ে নিব। তো এখানে 2টা পরোটাই বেলে নিয়েছি, আর এদিক থেকে তাওয়াও গরম হয়ে গিয়েছে। এখন একটা পরোটা আমি দিয়ে দিলাম। যেভাবে আমরা নর্মালি রুটি পরোটা সেকি, তো ওইভাবেই এখন আমি ভালো করে সেকে নিব। তারপরে শেষে তেল দেই বা ঘি দেই, তো এগুলো দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আমার হাতে বানানো ঘি ছিল, তো আমি ওই ঘি দিয়েই পরোটা ছেঁকে নেব। এখানে ঘির বদলে তেল বাটার সব কিছু দিয়েই ভাজা যায়। তো আমার যেহেতু ঘি ছিল বাটার ছিল না, ওই জন্য আমি ঘি দিয়েই ভেজে নেব। খাও। আনো থালি আনো, যাও। এখন আমি আরো একটা ভেজে নেব। এই তো এইভাবেই ঘি দিয়ে আরো একটা পরোটা ভেজে নিলাম, আর আমার বাচ্চারা খাচ্ছে। আমার ছেলেটা কিন্তু খায় না। ওয়াসিমা, পরোটা কেমন হয়েছে বলো? তুমি এগুলো পছন্দ করো? এমনিতে কিন্তু পালং শাক তুমি খাও না, তাই না? তুমি কি তরকারি খাও পালং শাকের, কিন্তু পালং শাকের পরোটা পছন্দ করো, তাই না? আমরা সবাই জানি পালং শাকে কিন্তু অনেক উপকারিতা গুণ থাকে। তো আমরা যারা পালং শাক এমনি খেতে পছন্দ না করি, তারা চাইলে এভাবে পরোটা বানিয়ে বা রুটি বানিয়ে খেতে পারি। আর আমি মাঝে মধ্যে যেহেতু বানাই, ওই জন্য ভাবলাম রেসিপিটা শেয়ার করি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।